সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা সাবোটাজ ছিল কিনা তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কি করা যায় সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনই শব্দযন্ত্রে বিভ্রাটের কারণে অধিবেশন কিছুটা সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় একজন সদস্য। জ্বালানি তেলের মজুত ঠেকাতে একদিকে মোতায়েন করা হয়েছে বিজিবি, অন্যদিকে পেট্রোল পাম্পগুলো তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা দৈনিক প্রতিবেদন দেবেন বলে জানানো হয়েছে। এদিকে জ্বালানি তেলের মজুত ঠেকাতে দেশের ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি যাত্রায়ও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাস চালক ও পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার চেয়ে ১.৫ থেকে ২ গুণ পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। বাসের সংকটে ট্রাকে ও পিকআপ ভ্যানে করেও অনেকে কর্মস্থলে ফিরছেন। এদিকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৪৬,২৭৮টি পরিবহন পারাপার হয়েছে। সেখানে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী টোল প্লাজা দিয়ে ৩০,০৫৬টি যানবাহন পারাপার হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে ইয়েমেনের হুতিরাও যুদ্ধে জড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রায় ১ মাসের মাথায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতিরা। ইরান যুদ্ধে তাদের সম্পৃক্ততা বৈশ্বিক বাণিজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে হুতিদের হামলাকে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরান একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে দেখতে পারে। ইতোমধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর পর এখন দৃষ্টি যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথের দিকে, সম্ভবত বাব আল মানদেব প্রণালী, যা লোহিত সাগরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌপথ। এই নৌপথে বিঘ্ন ঘটলে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্যে ইরান ও তার মিত্রদের জন্য অতিরিক্ত কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫তম দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনি প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন স্ক্যালোনি। বিশ্বকাপ সামনে রেখে সম্ভবত এসব পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ম্যাচে ভালো খেলেনি এবং মৌরিতানিয়ার সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বোঝাতে পেরেছেন সামান্যই। জয়ের পর স্ক্যালোনি তাই বলেন, সব সময়ের মতো অনেক কিছু ঠিক করার আছে, তবে ভুলগুলো এখনই হওয়া ভালো। মাঝে মধ্যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি, এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে। সেই ম্যাচে মেসিকে বিরতির পর নামানো নিয়ে স্ক্যালোনির ব্যাখ্যা, মেসির খেলার সময় নিয়ে তার সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ী তাকে খেলানো হয়েছে।
শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।